أعوذ بالله من الشيطان الرجيم ولله ملك السماوات والأرض আকাশ পৃথিবীর মালিকানা একমাত্র আল্লাহর। এই মালিকানাটা একটা বিরাট ব্যাপার। আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহ একাই মালিক। কিন্তু পৃথিবীতে আমরা নিজেরা মালিকানা করি, এটা অত্যন্ত ভুল। এজন্য আমাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তো আল্লাহ এটা বারবার ঘোষণা করছেন যে আকাশ পৃথিবীর রাজত্ব, মালিকানা, সুভারেন্টি, সার্বভৌমত্ব আল্লাহর। ওয়ায়ামা তাকুমুস-সাআ, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিনের মালিক তিনি একমাত্র আল্লাহ, অন্য কেউ মালিক নাই। ইয়াউমাইযি ইয়াকসারুল মুবতিলুন, সেদিন ক্ষতিগ্রস্ত হবে বাতিলপন্থীরা। তা আল্লাহ বললেন আকাশ পৃথিবীর মালিকানা তার, এবং কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে সেদিনের মালিক একমাত্র তিনি, এবং সেদিন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। হক এবং বাতিল দুইটা জিনিস। কোরআন হচ্ছে হক, কোরআনের বাইরে যা কিছু আছে সব বাতিল। তা আল্লাহ বলেন সেদিন বাতিলপন্থীরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। অতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, হে রাসূল আপনি সকল উম্মতকে দেখতে পাবেন যে নতজানু অবস্থায় তারা বসে আছে। মানে এই সময়টা হবে যখন সকলের গলার থেকে আমলনামা খুলে নিয়ে যাওয়া হবে। আমলনামা খুলে নিয়ে বান্দাকে আল্লাহর সামনে হাজির করা হবে আর বলা হবে হাজা মা লাদাইয়া আতীত, এই আপনার আসামি, এই তার ফাইল। হাসরের ময়দানে বিচারের দিনে আল্লাহ যখন বিচারের মাঠে আসবেন তখন আল্লাহর সাথে এত ফেরেশতা থাকবে যে প্রত্যেকটা মানুষকে 7 জন ফেরেশতা ঘিরবে। তার মধ্যে 2 জন থাকবে আপনার কিরামুন কাতিব, দুনিয়া যারা আমলনামা লিখত। ওরা সেই দিন গলার থেকে আমলনামা খুলে ভাঁজ করে হাতে নেবে। আমরা খালি আসামি আল্লাহর কাছে শাহিদ কুমা শাহিদ, একজন হাঁকায় নিয়ে যাবে আর একজন সাক্ষী ফাইল পুট আপ করবে। তো ওই দিনে কোনো মানুষ মানে সুস্থ থাকবে না, সবাই নতজানু অবস্থায় অস্থির থাকবে যে আমার আমল নিয়ে যাওয়া হলো, ওইটার উপরে আমার রেজাল্ট দেওয়া হবে, এখন এই রেজাল্টে আমি কি পাস করব না ফেল করব। কুল্লা উম্মাহ, সকল উম্মত এই চিন্তার মধ্যে, ব্যস্ততার মধ্যে থাকবে। অতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, আপনি দেখতে পাবেন সকল দল, সকল উম্মত, সকল জাতি নতজানু অবস্থায় হাসরের ময়দানে অবস্থান করছে। কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিহা, সকল সম্প্রদায়কে তাদের আমলনামার দিকে ডাকা হবে। আসো তখন আমলনামা এখানে জমা, দেখো, মিলাও, দেখবে, মিলাবে, বুঝতে পারবে। তো এইভাবে আমলনামার এই লেখা বিষয়গুলি অস্বীকার করলে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত পা চক্ষু চামড়ার থেকে সাক্ষী গ্রহণ করা হবে। আল্লাহ বলেন এভাবে আমলনামা খুলে নেওয়া হবে, সকল উম্মত নতজানু অবস্থায় মাঠে অবস্থান করবে, তাদেরকে তাদের কিতাব অর্থাৎ আমলনামার দিকে ডাকা হবে, এসো নাও। তো সেই দিন যারা পাস করবে তাদের আমলনামাটা ডাইন হাতে তারা পাবে, আর যারা ফেল করবে তারা বাম হাতে পাবে। এই আমলনামা নিয়ে মানুষ যখন তার ঠিকানায় প্রবেশ করবে, এইখানে মানুষের জীবন শুরু হবে। এখন কিন্তু মানুষের জীবন শুরু হয় নাই, মানুষ শুধু পরীক্ষার হলে পরীক্ষার কাজে আমরা লিপ্ত আছি। এখন যারা সঠিক পরীক্ষা দিচ্ছি তারা পাস করবো হয়তোবা, এবং যারা পরীক্ষা না দিয়া পরীক্ষাকে উপেক্ষা করে ঘুরে ফিরে সময় নষ্ট করছি তাদের জন্য বিপদ হবে। কাজে বুঝতে হবে এই পৃথিবীর সময়টা অতি মূল্যবান সময়, অতি মূল্যবান। সমগ্র পৃথিবীর সম্পদ দিয়া
মৃত্যুর ফেরেশতার কাছ থেকে আপনি 1 মিনিট সময় বাড়ায় নিতে পারবেন না। আপনার নির্ধারিত সময় শেষ হয়ে গেলে কোনো মূল্যেই আপনি 1 সেকেন্ড 1 মিনিট সময় বাড়ায় নিতে পারবেন না। কাজে সময়ের মূল্য আপনি দেন, সময়টাকে কাজে লাগান। পবিত্র রমজান মাস আমাদের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, শুরু হয়েছে। সময়টা কাজে লাগান, কোরআন পড়া শেখেন, কোরআনের অর্থ শেখেন, নিজে কাজ বাজার কর্তব্য সঠিকভাবে পালন করেন, অবসর সময় আল্লাহর ইবাদত করেন। সময়কে সময় সুন্দর করে ভাগ করে করেন, যাতে আপনার এমন না হয় যে নফল ইবাদত করতে করতে ফরজ কাজা হয়ে গেল। অনেকের কিন্তু এই অবস্থাটা হয়। এবং আপনারা আপনাদের পারিবারিক খবরগুলো নেবেন, অনেক মহিলারা নফল ইবাদত করতে করতে ফরজ ছুটে যায়। এটা যেন না হয়। কাজে হিসাব করে ফরজ নফলের গুরুত্ব আলাদা বুঝে ঠিকভাবে ইবাদতগুলি আমাদের করতে হবে, সঠিকভাবে পরীক্ষা দিতে হবে। তো আল্লাহ বলেন, সমস্ত উম্মত নতজানু অবস্থায় হাসরের ময়দানে অবস্থান করবে। সকল উম্মতকে তার আমলনামার দিকে ডাকা হবে, আসো নাও। কিন্তু আমলনামা হাতে হাতে দেওয়া হবে না, এটা আকাশে উড়িয়ে দেওয়া হবে, উড়ে উড়ে এসে তাদের হাতে পড়বে, ডানে এবং বামে। আলিয়ামা তুজাউনা মা কুনতুম তামালুন, আজকে তোমাদেরকে বিনিময় দেওয়া হবে ওই সব কিছু যা তোমরা দুনিয়াতে আমল করতেছিলে। তোমরা দুনিয়াতে যে কর্তব্য পালন করতেছিলে সেগুলির বিনিময় আজকে তোমাদেরকে দেওয়া হবে, এর বাইরে কিছু দেওয়া হবে না। হাজা কেতাবুনা ইয়ান্তিকু আলাইকুম বিল হক, আল্লাহ বলেন এই আমার কেতাব আমলনামা, ইয়ান্তিকু আলাইকুম বিল হক, যে তোমাদের উপরে সত্য কথা বলছে। মানে আমাদের গলায় তো লটকানো আছে, আর ফেরেশতারা যারা বিকালে যাবে আল্লাহর কাছে, সকালে যাবে, তা আল্লাহর কাছে একটা আমলনামার কপি জমা থাকে। তো আমাদের এটা ডুপ্লিকেট, আমাদের গলায় একটা এবং আল্লাহর কাছে একটা। এটা আল্লাহর কাছে, এটা আল্লাহর হাতে বলতে বুঝাবেন। এটা আমাদের যে ঠিকানা, জান্নাতের বাড়ি, জাহান্নামের বাড়ি, এই বাড়িতেই এটার ফলাফল নেওয়া হয়। এবং আল্লাহ এটা কোথায় রাখেন, কি করে, এটা আমরা সঠিক উত্তর দিতে পারবো না। তো আমরা এতটা বলতে পারবো, এটা আল্লাহর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আর আল্লাহ বলছেন হাজা কেতাবুনা, এই আমার কেতাব, ইয়ান্তিকু আলাইকুম বিল হক, এই কেতাব তোমাদের উপরে সত্য বলছে। তোমরা যা করেছো ওটা, অর্থাৎ তোমার গলায় যেটা আছে আর আল্লাহর কাছে যেটা আছে, এই দুটো মিলে দেখো এক, কোনো রকম ব্যবধান নাই। গলায় যেটা লটকানো ওটা নিয়ে যাচ্ছে না ফেরেশতারা, তারা অন্য একটা কপি আল্লাহর কাছে নিয়ে প্রতিদিন সকালে বিকালে এটা জমা হচ্ছে। এবং এই আমলনামার মাধ্যমেই আমাদের জান্নাত এবং জাহান্নাম তৈরি হচ্ছে। আমার নামে যে বাড়ি, ওই বাড়িতে আমার আমল জমা হচ্ছে। আপনার নামে যে বাড়ি, ওই বাড়িতে আপনার আমল জমা হচ্ছে। জান্নাতের বাড়িতে জান্নাতের আমল, জাহান্নামের বাড়িতে জাহান্নামের আমল। কাজে জান্নাত জাহান্নাম আপনার আমল দ্বারা তৈরি হয়, এটা কিন্তু বুঝতে হবে। ডাক্তারের প্রেসক্রিপশন পড়লে কি কারো রোগ ভালো হবে? প্রেসক্রিপশনটা পড়েন, রোগ ভালো হবে? তো অমুক সূরা পড়লে কবর আযাব মাফ হয়ে যাবে। পড়লেই যদি মাফ হয় তাহলে আমরা পড়ি, আমল লাগবে না। এগুলি আমি কি করে আপনাদেরকে বুঝাবো? এই কথাগুলি আমাদের রক্তে মাংসে মিশে গেছে, আমরা এগুলো ত্যাগ করতে পারছি না। এগুলো আমরা ত্যাগ করতে পারছি না। কাজে প্রেসক্রিপশন পড়লে রোগ ভালো হয় না। তা আপনি একটা কোরআনের সূরা পড়লে আপনার মাফ হয়ে যাবে, এটা আপনি কী করে বলতে পারেন? ওই সূরায় কি বলা হয়েছে সেটা আমল করলে মাফ হবে। হ্যাঁ, তবে কোরআনের এই তেলাওয়াত এটা জিকিরের মধ্যে গণ্য হবে। আপনি জিকির করছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
এই যে জিকিরের একটা সওয়াব, তেলাওয়াতে আপনি ওই জিকিরের সওয়াবটা পাবেন, কিন্তু ওইটার জন্য আপনার গুনাহ মাফ হওয়ার কোনো যুক্তি নাই। আল্লাহ বলছেন যারা তাওরাত বহন করে তাদের দৃষ্টান্ত গাধার মতো, গাধার পিঠে কাগজের বোঝা। তো কোরআন যেমন অতীত তেমন বর্তমান তেমন ভবিষ্যৎ। তো আল্লাহ তাআলা তাওরাত সম্পর্কে এই কথা বলেছেন, এই কথাটা তাওরাতের পরে সমাপ্ত হয়ে যায়নি। তাওরাতের পরে অন্যান্য কিতাবের পরে ওই কথাটা প্রযোজ্য, কিছু কিনা বলেন? তাহলে কিতাব যদি কেউ বহন করে আর আমল না করে তাহলে সেটা হলো গাধার পিঠে কাগজের বোঝা। তা আল্লাহ বলেন হাজা কিতাবুনা, এই আমার আমলনামা দেখো, ইয়ান্তুকু আলাইকুম বিল হক, তোমাদের উপরে সত্য বলছে, তোমরা যা করেছো সত্যের মধ্যে কোনো মিথ্যা নাই। তাহলে এখন দেখেন, এই আমল করলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, যেটা ইচ্ছে সেটা ঢুকবে। তাহলে এই কথা কি এখন মিলে কোরআনের সাথে? আপনার জান্নাত কোনটা সেটা তো নামে আপনার রেজিস্ট্রি করা। দেখেন না এখন সব কাজে রেজিস্ট্রেশন লাগে, রেলের টিকিটও রেজিস্ট্রেশন। তা আপনার জান্নাত কোনটা তো রেজিস্ট্রেশন করা আপনার। তা আপনার জন্য 8টা খুলে দেওয়া হবে, আপনি কি আমারটায় ঢুকবেন না আমি আপনারটায় ঢুকবো? যদি দেখি যে এই ভাইটা মুয়াজ্জিন সাহেবটা আমার সাথে ভালো, তা আমি জোর করে এটা ঢুকবো? তাহলে এই ধরনের কথা শুনে শুনে আমরা তো বুড়া হয়ে গেছি। এই আমল করলে 8টা বেহেশতের দরজা খুলে দেওয়া হবে, যেটা এসে সেটা ঢুকবে। তার মানে আপনি একাই যেটা এসে ঢুকবেন, আর নাই কেউ। কি করবেন বলেন? এই জন্য আমরা তাফসির করলে কেউ কেউ এভাবেও প্রশ্ন করে যে আপনি এত সময় তাফসির করলেন, একটা হাদিসও বললেন না। হাদিস না আবার অপরাধ হয়ে গেছে আমার। কোরআন প্রচার করা ফরজ আল্লাহ বলেছেন, কিন্তু হাদিস প্রচার করা সেটাও তো আমরা অস্বীকার করি না। কোরআনের ব্যাখ্যা যেটা লাগে আমরা এটা করবো। এখন বিনা প্রয়োজনে এখন হাদিস আপনাকে বলতেই হবে, হাদিস না বলছেন বলেন নাই কেন, এভাবে প্রশ্ন করা হয়। তো এই জন্য আমরা আলেমরা 1 নম্বরে দায়ী হব যে আমরা যা শিখিয়েছি মানুষ তাই শিখেছি, তাই মানুষ বলছে। তাহলে এখন দেখেন, হাজা কিতাবুনা ইয়ান্তিকু আলাইকুম বিল হক, এই আমার কিতাব, ইয়ান্তিকু মানে কথা বলে তোমাদের উপরে সত্য। এই কিতাব তোমাদের উপরে সত্য কথা বলে, মিথ্যা নাই, অতিরিক্ত নাই, কমতি নাই। আল্লাহ বলেন ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন, নিশ্চয়ই আমি লিখিয়ে নিচ্ছিলাম যা তোমরা আমল করতেছিলে। নসখা মানে কপি করা, নাস্তানসিক ইস্তেনসাক মানে একটা কপির থেকে আর একটা কপি করা, অর্থাৎ আমাদের এই যে ঝুলন্ত যেটা আছে এইটার থেকে ওইটা কপি করা, আল্লাহর কাছে যেটা চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই আমি লিখে নিচ্ছিলাম মা কুনতুম তা'মালুন, যে কাজগুলি তোমরা করতেছিলে আমি ওটা লিখিয়ে ফেরেশতার দ্বারা লিখিয়ে রেকর্ড করে আমার কাছে রেখেছি, আর তোমার গলায়ও ঝুলন্ত অবস্থায় আছে। এই দুটো দেখো। ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পন্ন করেছে, ভালো কাজ, যেগুলি আল্লাহ করতে বলেছেন সেগুলি ভালো কাজ, যেগুলি নিষেধ করেছেন সেগুলি বর্জন করা ভালো কাজ। তো যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, অচিরেই তাদের রব তাদেরকে তার রহমতের আওতায় নিয়ে নেবেন। আল্লাহ তাআলা তার রহমতের সীমানার মধ্যে নিয়ে নেবেন কাদেরকে? যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করছে তাদেরকে। যালিকা ওয়াল ফাউজুল মুবিন, এবং এইটাই হচ্ছে স্পষ্ট জয়যুক্ততা, স্পষ্ট উত্তীর্ণ হওয়া, যে আমরা উত্তীর্ণ হয়ে গেলাম, যে আল্লাহর রহমতের আওতায় আমরা প্রবেশ করতে পারলাম। এটা হলো স্পষ্ট বিজয়, স্পষ্ট জয়যুক্ততা, স্পষ্ট কামিয়াবি। ওয়াম্মাল্লাযিনা কাফারু, অথবা যারা অবিশ্বাস করলো। এই কথাগুলি পৃথিবীর কয়টা লোকে শুনছে?
আপনি শহরের এভারেজ অধিবাসী থেকে দেখেন, শতকরা একটা লোক কোরআন শুনছে, এটা আমার মনে পাবেন না। এই রাজশাহী শহরে কোটি লোক হবে না, কিন্তু 50 লক্ষের উপরে পার হয়ে যাবে। কয়টা লোকে কোরআন শুনছে জীবনে অন্তত একবার, বা কোরআনে কি আছে এটা শুনছে? বহু নারী পুরুষ জীবন শেষ হয়ে গেছে, একবারও কোরআনে কি আছে শুনে নাই। শয়তান তাদেরকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ বলেন ওয়াম্মাল্লাযিনা কাফারু, অথবা যারা অস্বীকার করেছে, সত্য ত্যাগ করেছে। আল্লাহ বলেন আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের উপরে আমার আয়াতগুলি পাঠ করা হয় নাই? এই যারা অবিশ্বাসী তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের উপরে আমার আয়াতগুলি কি পাঠ করা হয় নাই? বলো। এখন তো আর কেউ বলতে পারবে না। এমন পৃথিবীর একটা অবস্থা যে টাচ মোবাইল আপনাদের ঘরে আছে, ওর মধ্যে আপনি স্টার বাইর করে দেখতে পারেন, সিনেমা দেখতে পারেন, কোরআনও তো ওখানে আছে। ইচ্ছা করলে ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। তা আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে ইসলাম প্রত্যেকটা ঘরে ঢুকবেই। মাটির ঘরে, পাথরের ঘরে, দালানি কোঠায়, সকল ঘরে ইসলাম ঢুকবে, এটা আল্লাহ রসুল বলেছে। কেউ ঠেকাতে পারবে না। তো এখন ইসলাম মুশরিকের ঘরে ঢুকছে না বলেন? ওদের মোবাইলের মধ্যে এখন কোরআন আসে না? এখন ওরা যতই উপেক্ষা করে, ইসলাম ঢুকলো কিনা বলেন? আল্লাহ রসুল এই কথাটা বলেছেন যে সকল গৃহে ইসলাম প্রবেশ করবেই, বেজে আজিলেন অবেজেল্লে জালিলেন, সম্মানিতদের কাছে সম্মানের সহিত ঢুকবে, আর যারা অপমানিত, অপমানের সাথে তাদের মধ্যে ইসলাম প্রবেশ করবে, অর্থাৎ ইসলাম তাদেরকে অপমান করেছিল ছাড়বে। আমরা আল্লাহ রসুলের এই কথাগুলি আমরা বাস্তবে এখন দেখতে পাচ্ছি যে ইসলাম ঢুকবেই, না ঢুকে কোনো উপায় নেই। আবার আর একটা সময় আমরা দেখেছি এই যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, সে সময় যে কারণেই হোক হিন্দু মুসলমান সকলে তার বাড়ির সামনে কলমা লিখে রাখছে। এখন এটা আল্লাহর আইন অনুযায়ী এটা বৈধ না যে জোর করে আপনি কাউকে মুসলমান বানাবেন, কিন্তু ইসলাম কিন্তু ঢুকছে, মানে সবার বাড়ির সামনে কলমা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাতায়াতে অসুবিধা, 6 মাস পরে বাড়ি গেছি। এখন যাত্রাপথে বড় বড় হিন্দুদের বাড়ির সামনে দেখি সব মসজিদ। আব্বার কাছে জিজ্ঞাসা করি, আব্বা কী খবর? কারণ সবাই মুসলমান হয়ে গেছে। তখন আমি আব্বাকে এতটুকু বললাম যে আপনি এরা মুসলমান হয়ে গেলে ভালো, কিন্তু এদের সাথে ওঠা বসা, মেলামেশা, খাওয়া দাওয়া করবেন না। তার কারণ মানে ভয় বা জোর করে যদি কাউকে মুসলমান বানানো হয়, ইসলাম আল্লাহ কবুল করে না। তা আমার আব্বা আমাকে ধমক দেয়, তুই কী বলো? এই যদুবাবু কত সুন্দর নামাজ পড়ে, আমরা ওরকম পড়তে পারি না। যদুবাবু ছিল একজন ডাক্তার, আমাদের পারিবারিক ডাক্তার। তা আমি বাবার সাথে কী বলবো? আমি এতটুকু বললাম, যারা বিপদ দেখে ভয় পেয়ে মুসলমান হয়েছে, এটা হইলে হোক, কিন্তু আপনি এদের সাথে মেলামেশা বা ওঠা বসা, খাওয়া দাওয়া করেন না। তো স্বাধীনের পরে আবার ইল্লা মাশাআল্লাহ 2-1টা টেকলেও পারে, মোটামুটি 99.90 আপনি ধরতে পারেন যে আবার তারা তাদের আপন ধর্মে তারা ফিরে গেছে। হবে, আল্লাহ বলছে যে ইসলামে কোনো জবরদস্তি নেই। এখন ইসলাম কিন্তু ঢুকলো ইচ্ছায় বা অনিচ্ছায়। আবার এখনও দেখেন, ইচ্ছায় অনিচ্ছায় ইসলাম কিন্তু ঢুকলো। আল্লাহ তাআলা এই কথাটা বলেন, আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, এই কাফেরদেরকে আল্লাহ বলবেন যে তোমাদের উপরে আমার আয়াতগুলি কি পাঠ করা হয়েছিল না? ফাস্তাকবারতুম, তোমরা অহংকার করেছ। অকুনতুম কওমান মুজরিমিন, তোমরা ছিলে অপরাধী সম্প্রদায়। কাজেই তোমাদের উপরে আল্লাহর কোরআন পাঠ করা হয়েছিল। আল্লাহর কোরআন সবার জন্য উন্মুক্ত, এটা গোপনে প্রচার করা হয় না, উন্মুক্তভাবেই মাঠে ময়দানে, মাইকে, ইউটিউবে, বিভিন্নভাবে সারা পৃথিবীতে উন্মুক্তভাবে কোরআন প্রচারিত হচ্ছে। তা আল্লাহ বলেন যে তোমাদের কাছে কি এই কেতাব পাঠ করে শোনানো হয় নাই? হয়েছে। ফাস্তাকবারতুম, তোমরা অহংকার করেছো। অকুনতুম কওমান মুজরিমিন, এবং তোমরা ছিলে অপরাধী সম্প্রদায়।
ওয়াইজা কিলা, যখন তাদেরকে বলা হয় ইন্না ওয়াদাল্লাহ হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। প্রতিশ্রুতি কি? যে তোমাদেরকে বিচারের মাঠে একত্রিত করা হবে এবং বিচারের সম্মুখীন করা হবে, এটা হলো আল্লাহর প্রতিশ্রুতি। যখন তাদেরকে বলা হয় ইন্না ওয়াদাল্লাহ হাক্কুন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, ওয়াস-সাআত, এবং কিয়ামত। সাত মানে মুহূর্ত, সাত মানে ঘড়ি ঘন্টা, এখানে সাত মানে কিয়ামত। নিশ্চয়ই কিয়ামত নিশ্চিত, লা রাইবা ফিহা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কুলতুম, এটা তোমাদেরকে যখন বলা হয়েছে কুলতুম, তখন তোমরা বলেছো মা নাদরি মা সা, আমরা জানি না কিয়ামত কি। কিয়ামত কি এটা আমরা জানি না, বুঝি না। আচ্ছা, না বুঝলে যখন চোখে দেখবা, নিজের পিঠে পড়বে, তখন বুঝবা যে এটা কিয়ামত। কুলতুম, তোমরা বলেছিলে মা নাদরি, আমরা জানি না, মা সা, কিয়ামত কি। এর নাজন্নু ইল্লা জন্না, নিশ্চয়ই আমরা মনে করি যে এটা একটা ধারণা, এটা একটা কল্পনা, এটা বাস্তবে কিছু নাই। এই কিয়ামত সম্বন্ধে তোমরা যে বলছো এটা একটা ধারণা, এটা একটা কল্পনা, এটার বাস্তবতা কিছু নাই। আমা নাহনু বিমুস্তাইকিনিন, এবং আমরা কোনো অবস্থাতেই এটাকে দৃঢ় বিশ্বাস আমরা করব না। এই কথা তোমরা দুনিয়াতে বলেছিলে। আল্লাহ বলেন ওয়াবাদালাম সাইয়্যাতু মা আমিলু, অতঃপর তাদের আমিলু, তারা যে করেছে তাদের কর্ম, এই কর্মের ক্ষতিগুলি, শাস্তিগুলি তাদের কাছে সেদিন প্রকাশিত হবে। যে কোন কাজের জন্য তোমাকে কি শাস্তি ভোগ করতে হবে, তাদের কর্মের অপরাধগুলির সমস্ত শাস্তিগুলি সেদিন প্রকাশিত হবে। ওয়াহাকা বিমা কানু বিয়াস্তাহজিউন, এবং তাদেরকে ওই বস্তুই তাদেরকে পরিবেষ্টিত করবে, ঘিরে ফেলবে, যেই বিষয়গুলি নিয়ে তারা ঠাট্টা উপহাস করত। হ্যাঁ, দোজকে আবার গাছ হইতে পারে, আগুনের মধ্যে জাকুম গাছ হয়। এই যে উপহাস ঠাট্টা, আল্লাহ বলেন যে বিষয়গুলি নিয়ে তোমরা ঠাট্টা করতেছিলে, ফেরেশতা আমরা বাইন্দা ফেলবো, তো ভেস্তে যাব, কত উপহাস, এই বিষয়গুলি তোমাদেরকে আজকে পরিবেষ্টিত করেছে। ওয়াকিল আল ইয়াউমা, এবং তাদেরকে বলা হবে আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। সেই দিন তারা বারবার চিৎকার করে আল্লাহকে ডাকতে থাকবে, অনুনয় বিনয় করতে থাকবে। তখন আল্লাহ বলেন তাদেরকে বলা হবে আল ইয়াউমা নানসাকুম, আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম, কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, যেমন তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে, সেভাবে আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম। তোমাদের শত সহস্র আহ্বান, তোমাদের শত সহস্র ডাক ক্রন্দন, এটা আমি আর শুনবো না। যেহেতু আমার আহ্বানকে তোমরা প্রতীক্ষা করেছ, কাজে তোমাদের আহ্বানকে আমি আজ প্রতীক্ষা করব। তা আল্লাহর আহ্বানে আমরা সাড়া দেব। আমরা যেটা জানি, যদ্দূর জানি আমল করব, জানি না সেগুলি আমল করার চেষ্টা করব। বড়ই দুঃখজনক কথা, আপনি বিপদে বলছে ডাক দেন, আর একটা লোক আপনার ডাকে সাড়া না দেয়, তো কেমন লাগবে? মনে করেন এই শহরে বা এই রাস্তায়, এই পথে ঘাটে বিপদগ্রস্ত হয়ে পড়েছেন, আপনি চিৎকার করছেন বাঁচাও বাঁচাও বাঁচাও, আকাশ বাতাস মুখরিত করে চিৎকার করছেন, কিন্তু কেউ আপনার ডাকে সাড়া দেয় না, কেমন লাগে? তা আল্লাহ বলেন যে হাসরের ময়দানে তো আমাকে ছাড়া আর কাউকে কেউ ডাকবে না। তো দুনিয়াতে আমার আহ্বানকে যেমন তোমরা উপেক্ষা করেছিলে, সেভাবে আজকে তোমাদের আহ্বানকে আমি উপেক্ষা করছি, তোমাদের ডাকে আমি সাড়া দেব না। এবং তোমাদের আশ্রয়স্থল আগুন, জাহান্নাম। ওমা লাকুম মিন নাসিরিন, এবং আজকে তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই। কাজে এই মহাবিপদ আমাদের সামনে, এর একমাত্র কারণ যে আল্লাহর কাছ থেকে আমরা তার চাকুরি করব বলে ওয়াদা করেছি, যে আপনার চাকুরিটা আমরা করব। আল্লাহ বলেন আমার চাকুরিটা করো, 8টা গ্রেডে
বাড়িঘর পাবে, কলোনি পাবে। আমার চাকরি যদি না করো 60টা গ্রেডে তোমরা শাস্তি ভোগ করবে। তো আমরা যে আমানত বা আল্লাহর এই চাকরিটা গ্রহণ করেছি, এটা তো আমরা অস্বীকার করতে পারছি না। ওহামাল আল ইনসান, আকাশ পৃথিবী পাহাড়, তারা এই চাকরি গ্রহণ করে নেই। গ্রহণ করছে কে? ওহামাল আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই চাকরি গ্রহণ করার কারণে, চাকরি গ্রহণ করে যদি একটা লোক কর্মস্থলে না আসে, তো তার শাস্তি হয় কিনা বলেন? তা আমাদের শাস্তির এই জন্য হবে যে আমরা আল্লাহর পক্ষ থেকে এই চাকরি গ্রহণ করেছি। অমাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা আগুন। অমালাকুম মিন নাসিরিন, তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই। জালিকুম, তোমাদের এই শাস্তি, তোমাদের ব্যাপারে এই ঘোষণা। বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, যে কেন নিশ্চয়ই তোমরা আয়াতগুলিকে ঠাট্টা উপহাস করেছো। আল্লাহর আয়াতগুলিকে তোমরা ঠাট্টা উপহাসে পরিণত করেছো, ওইগুলো গুরুত্ব দাও নাই। অগাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, আর এই দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে। তোমরা মনে করছো এই দুনিয়ার জীবনই আমার সব কিছু। ফালিয়াউমা লা ইউখরাজুনা মিনহা, আজকের দিনে তাদেরকে ওই আগুন থেকে বের করা হবে না। ওয়ালাহুম ইউস্তাতাবুন, এবং তাদেরকে সংশোধন হওয়ার জন্য কোনো সুযোগ দেওয়া হবে না। ইস্তেতাব শব্দের অর্থ যে ভুল সংশোধন করে সে ফিরে আসুক। কাজে ভুল সংশোধন করতে হলে তাকে পৃথিবীতে পাঠানো হবে, পৃথিবীর থেকে সংশোধন হয়ে এখানে আসতে হবে। মরার পরে আর ভুল সংশোধনের কোনো জায়গা নেই, মনে রাখবেন। ভুল সংশোধনের জায়গা হলো এই পৃথিবী। এখান থেকে পার হয়ে গেলে আর কোনো ভুল সংশোধন হবে না। এই জন্য বাস আল্লাহুম ইউস্তাতাবুন, তাদেরকে ভুল সংশোধনের জন্য কোনো সুযোগ দেওয়া হবে না। যে আবার তোমরা পৃথিবীতে যাও, রসুল যাবে, ঈমান আনবে, তো আবার আসবে, এটা আর হবে না। ফালিল্লাহিল হামদ, অতএব সমস্ত প্রশংসা আল্লাহর। সে আল্লাহকে রব্বুস সামাওয়াতি রব্বিল আরদ, তিনি সমস্ত আকাশমণ্ডলের মালিক, সমস্ত পৃথিবীর মালিক। এই আল্লাহ সমস্ত প্রশংসা। রব্বিল আলামিন, এবং তিনি সমস্ত সৃষ্টিকুলের তিনি পালনেওয়ালা। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন একই কথা। তিনি আকাশ পৃথিবীর মালিক, সমগ্র পৃথিবী সমূহের মালিক, এবং তিনি সমস্ত সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা। আল্লাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং কিবরিয়া মানে অহংকার, শ্রেষ্ঠত্ব, তার অহংকার, তার শ্রেষ্ঠত্ব। ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র আকাশে, সমগ্র পৃথিবীতে। সমগ্র আকাশে আল্লাহু আকবার, সমগ্র পৃথিবীতে আল্লাহু আকবার। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং কৌশলী। তিনি তার শাস্তিকে, তিনি তার শত্রুকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, এবং মোমেন বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার কৌশল তিনি রাখেন। আমরা যদি মোমেন হই, আল্লাহ তাআলা কোনো না কোনো কৌশলে আমাদেরকে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। এখানে আমাদের সূরাটা সমাপ্ত হলো। আলহামদুলিল্লাহ।